হইলাম, মুসলমানগিরি দেখায় কিন্তু মুসলমানি কোনো কাজে লাগাইতে পারি না। আমি ওয়াজ শুনতে যাব না। আরে ওয়াজ শুনেই তো আমার সব শেষ হয়ে গেছে। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না। ওই ওয়াজের মধ্যে শুনছে বক্তা বলছে, যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমাদের বাবার কাছে গিয়ে বিয়ের কথা বলো। একটা কাঁঠালও পাকি না, গাছও তো চড়তে পারি না। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। সাবেক চাচা, কাঁঠাল নিয়ে যে ব্যস্ত হয়ে পড়ছেন, ওইদিকে তো বিশাল ওয়াজ শুনতে যাইতে হবে, নাহলে জায়গা পাবো না। না বাবা, আমি ওয়াজ শুনতে যাব না। আরে ওয়াজ শুনেই তো আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বাবা? ওই কিছুদিন আগে একটা বক্তা আসলো না, ওই কি জানি কয় মিজানুর রহমান, আজারি ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ছেলে নাকি। মেয়েকে নিয়ে ওয়াজ শুনতে গেলাম। ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না। একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে। যাক, ওয়াজ শোনার শেষ পর বাড়ি আসলাম। কিছুদিন পর মেয়ে বায়না ধরলো বিয়ে করবে। কেন? এখন ওই একটা ছেলেকে ভালোবাসে, তাকেই বিয়ে করবে। আমার তো মাথা গন্ডগোল হয়ে গেল যে মেয়েটা ভালো ছিল, ওয়া শোনার পর আসিয়া বিয়ের বায়না, আবার পরীক্ষায় ফেল করছে। পর ওর বান্ধবীর কাছে গেলাম, সে বান্ধবকে জিজ্ঞেস করলাম। ওর বান্ধবী বললো, চাচা মিয়া, ওই ওয়াজের মধ্যে শুনছে বক্তা বলছে, যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমাদের বাবার কাছে গিয়ে বিয়ের কথা বলো। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। ওয়াজ শুনে ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় দিল না, আর ওই যে কাকে জানি ভালোবাসে নাকি, একে তাকে বিয়ে করবে। আমি আর ওয়াজ শুনবো না। চাচা শুনেন, ইউটিউব ফেসবুক তো বোঝেন, টুইটার, ওগুলো ভাইরাল। আরে বাবা, কি একার বারবার কুকুর, কি কুকুর, একটা কুকুর ছিল হাঁপাইতে হাঁপাইতে এমন ওয়াজ করে, মারাত্মক ওয়াজ। কুকুর পানি খোয়া যান না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে যাই দেখি। চলেন। আচ্ছা ঠিক আছে। যুবকের লাশ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, এমন কোনো দিন নাই ঘুমের ঘরে যুবকের লাশ, এমন কোনো দিন নাই যে যুবকের লাশ পাওয়া যায়। এরে যুবক ভাই, তুমি আর আমি কেমন মুসলমান হইলাম, ঠিক ঠিক। মুসলমান গিরি বলছি না যে এই বক্তা হলো আমলদার বক্তা। লাগাইতে পারি না। তুমি আর আমি কেমন মুসলমান হইলাম, মুসলমান গিরি দেখায় কিন্তু মুসলমানি কোনো কাজে লাগাইতে পারি না। চাচা কি এটা কোনো কাজ করলো নাকি? হুজুর, এটা কথা হলো, ইনি ওয়াজে পছন্দ করেন না, ওয়াজে শুনতে যান না, কারণ একবার ওয়াজ শুনি ওনার মেয়ে বাড়ি থেকে চলে গেছে। এখন আমি কত কষ্ট নিয়ে আসলাম, আপনি এটা কি করলেন? এটা বাদ। আরে বাবাজি, এই জন্য তো আমি ওয়াজ শুনতে আসি না। হ্যাঁ, এক বক্তার ওয়াজ শুনে আমার মেয়েটা চলে গেল, আর এই বক্তার ওয়াজ শুনে আমার সম্মানটাই শেষ হয়ে গেল। দেখো তো কিভাবে থুতুগুলো মুখে দিল। এটা বাদ। এই যে বাদ দাও, বাদ আর দাও। বাদ দেয় মানে কিছুই বাদ দেয়? হ্যাঁ, আমি আর ওয়াজ শুনবো না। বক্তা মানুষ বলছে, একটু বাদ দাও। আমি আর শুনবো না। ওই যে আবার বলতেছে, এটা বাদ। আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। কি দুর্গন্ধ জর্দা দিয়ে পান খেয়েছে বক্তা, আমি আর ওয়াজে শুনবো না। ও চাচা, চাচা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত এই ভিডিওটি আমরা বিনোদনের জন্য বানিয়েছি। এই বিনোদনের মধ্যে অনেকটা শিক্ষা রয়েছে, কারণ বর্তমান সমাজের মধ্যে এমন কিছু বক্তা রয়েছে যাদের ওয়াজ শুনে ভালো তো দূরের কথা, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে। ধন্যবাদ, শেয়ার করতে বলবেন না।